আজ পর্যন্ত দুনিয়া যাদেরকে মানুষ বলে ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না, নাইলে মানুষ না। তো মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসুল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি স্যালুট দেয়, আপনারা ফাজাইলে আমল করলে পাবেন। রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বিতীয় যেটা বুঝাইতে চাইতেছি শর্টে, আমাদের এই জীবনটা এটা বানানেওয়ালা কে, এটার ডিজাইনার কে, কারিগর কে, সেটিং সবকিছু সেট করছেন কে, এবং সবকিছু চালায় কে? সত্য তো, চালায় কে? নাইলে আপনাদের সাভারে এরকম এরিয়া আছে, দুনিয়ার উন্নত দেশের মানুষগুলো আইনা এখানে ছেড়া দেন, ওরা বলবে এখানে মানুষ বাঁচে কি করে? সাভারে এরকম এলাকা নাই? নাই মনে হয় নাই। গুলশান বনানীর মতোই মনে হয় উন্নত, ঠিক না? তো বাঁচায় রাখছে কে? ছোটবেলার থেকে তো শুনে আসছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। ওই ডাঙ্গুডির বয়স থেকে শুনতেছি। ডাঙ্গুডি চিনেন? মনে হয় ডাঙ্গুডি চিনেন না, ঠিক না? চিনেন? এটা ঢাকায় খেলা, কোথেকে চিনবেন আপনি? এটা ঢাকায় খেলা ডাঙ্গুডি, ঠিক না? কাঠি রাইকা মাথায় বাড়ি দিয়া লম্বা করে বাড়ি মারে যত দূরে নেওয়া যায়, ঠিক না? ওই সময়ের থেকে শুনে আসতেছি ঢাকা বসবাসের উপযোগী না, কিন্তু এখনো বসবাস করতেছি। কে বাঁচায় রাখছে? বিদায় সত্য যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহ না পাবে, তার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। তাইলে জীবন শূন্যই থাকবে, দুনিয়ার জীবনটা শূন্য থাকবে, আখিরাতের জীবনটাও শূন্য থাকবে। ওর জীবন কোনোদিন ভরবে না। জীবন কিন্তু বস্তু দিয়ে ভরে না, এটা ভুল। জীবন যদি বস্তু দিয়ে ভরতো তাহলে সবচেয়ে বেশি বস্তুবাদীরা আত্মহত্যার প্রবণতার শিকার হইতো না। উন্নত দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তাহলে ওরা সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না। ওদের রাস্তা উন্নত, ঘাট উন্নত, বাড়ি উন্নত, সব উন্নত, ওরা সব উন্নত ব্যবহার করে, কিন্তু তারপরও ওদের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেশি। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম উন্নত দেশে, ঠিক না? না কম? না মনে হয় আমগো দেশেই বেশি, ঠিক না? কেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, বস্তু দিয়া এই জীবনটার শূন্যতা দূর করা যায় না। এটা আল্লাহ পাইলেই শূন্যতা দূর হবে। যে আল্লাহ পাইল ওর জীবনে কোনো শূন্যতা নাই। কি নাই? হ্যাঁ, গায়ে কাপড় নাই ঠিক আছে, পায়ে জুতা নাই ঠিক আছে, মাথা গোছার ঠাঁই নাই ঠিক আছে, ঠিক আছে, মাসের পর মাস চুলা জ্বলে না, এটাও ঠিক আছে, কিন্তু জীবনে কোনো শূন্যতা নেই। জীবনটা ভরা দুটা জিনিস দিয়া। জীবনটা ভরা কটা জিনিস দিয়া? একটা শুকুর দিয়া ভরা আর একটা সবর দিয়া ভরা।
যা পায় এটার উপরে শুক্রিয়া আদায় করে, না পায় তো সবরের কুলবালিশ নিয়ে ঘুমায় থাকে। দুটার উপরই গ্রান্টি জান্নাতের, কসম খোদা। চুলা জ্বলে নাই, কিন্তু শূন্যতা ছিল না, শূন্যতা ছিল না। আপনি দেখাইতে পারবেন না, শূন্যতা ছিল না। ঘরে ঝগড়া ছিল না, কাপড় নাই কেন, চোপড় নাই কেন, খাওয়া নাই কেন, লওয়া নাই কেন, ঘর নাই কেন, বাড়ি নাই কেন, কোনো ঝগড়া ছিল না। তো আল্লাহ পাওয়া ব্যতীত এই মানুষ নামের মেশিনটা, এটা কোনোদিন পূর্ণ হবে না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না, ইম্পসিবল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। না হুজুররা কইতে পারে, হয়তো পাওয়া যেতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এটা আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে পাইলেই আমাকে পাবে, বন্ধুকে পাইলেই আমাকে পাবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না, মেনে নেন আপনি। আজকে আমাদের কাছে সব আছে, এতটুকু আছে যে দুনিয়ার কারো কাছে আল্লাহ এতটুকু দেন নাই। এটা সত্য, আমেরিকা উন্নত, কিন্তু মুসলমানকে যতটুক দিছে আমেরিকানকে এতটুক দেন নাই। আপনি আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, কেননা আমি আমেরিকার এই মাথা থেকে ওই মাথা চিনি, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত চিনি। আমি বাই রোড গেছি 2016-তে, 5700 মাইল। বিধায় আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, কেননা আমি ইউরোপের সব দেশের গলি চিনি। আমাকে অস্ট্রেলিয়া, কানাডা বুঝাইতে হবে না। রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না, আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়া আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়ার একটা আমার বাকি আছে, আমি নিউজিল্যান্ড যাই নাই, আর সব গেছি। এরকম কোনো উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি, বিধায় আমাকে এটি বুঝাইতে হবে না। সত্য এটাই, মাইনা নেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। আর আল্লাহ যদি পাইলেন তো শূন্যতা থাকবে না, এটা আল্লাহর গ্যারান্টি। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে তোর কোলেরটা পর্যন্ত তোর হবে না। আজকে কোন সন্তান মা বাবার না, মা বাবাকে যতটুকু স্নেহ করা দরকার, সমীহা করা দরকার, ইজ্জত করা দরকার, সম্মান করা দরকার, ভক্তি করা দরকার, শ্রদ্ধা করা দরকার, কোন সন্তান মা বাবাকে করে না। করে? রাগ হয়ে গেলেন মনে হয়, সবারই করে, ঠিক না? করে? তাহলে আপনার পেটেরটাও তো আপনার না, কোত্থেকে হবে? এটাই তো আল্লাহর কথা। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। তোমার তো হারায় যাবে, তোমার কিন্তু হারায় যাবে। কত সন্তান মা বাবাকে লাথি মেরা হারায় গেছে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলা দিন দিন বাড়তেছে আর বাড়তেছে। যেইখানেই খুলবেন ওইখানেই বেড়ে যাবে। বাড়তেছে না? বাড়তেছে না? লোক আছে না নাই? হ্যাঁ, কাদের লোক? কে রেখা আসে? সন্তানই তো রেখা আসে। তাহলে সন্তান মা বাবার হইল কোথেকা? আল্লাহর কথাই তো সত্য। তো আল্লাহ পাইলে শূন্যতা দূর হবে, আল্লাহ না পাইলে শূন্যতা দূর হবে না। আমি তৃতীয়টা দেখাই, মোটা মোটা তৃতীয়। শুধু দুনিয়ার জীবনই শেষ না, এটাই শেষ না। আমাদের এই বিশ্বাস না চিতাতেই সব শেষ, এটা আমাদের বিশ্বাস না। আমাদের বিশ্বাস কি এটা যে চিতাতেই সব শেষ?
মনে হয় বোঝেন না আপনারা, বুঝছেন? আমাদের বিশ্বাস এটা, হ্যাঁ আমাদের ইমান তো আমাদের ইমান তো আখেরাতের উপরে, ঠিক না? হ্যাঁ আখেরাত আমরা বিশ্বাস করি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ওই আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। ওই আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। সিরাত এই জন্যই দরকার, সিরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস, একই জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আখেরাত পাবেন না। দুনিয়া হয়তো কপালে যা লেখা আছে এটা পাইলেও পাইতে পারেন, সান্ত্বনা পুরস্কার হিসাবে পাইতে পারেন, যে দুনিয়া যা কপালে লেখা আছে আপনাকে দিয়া দিছে, কিন্তু আখেরাত দিবে না, এটা গ্যারান্টি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যারা বিন্দুও দিবেন না। আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। দুনিয়া তো অল্প কয়েকদিনের, আর শেষ জায়গায় চলে আসছি এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শর্ট প্যাকেজ নিয়ে আসছিলেন, শর্ট প্যাকেজ। আমাদের পরিশ্রমও কম, সময়ও কম, পরিশ্রমও কম, সময়ও কম, আমাদের সময় কম, আমাদের জীবন ছোট। আমি পুরা জীবন বলতেছি না, হিসাবের কিতাবের জীবন আমাদের অনেক ছোট। হিসাব কিতাব আমাদের 60 বৎসরের নিবেন না, 70 বৎসর পাইলে 70 বৎসরের নিবেন না। কেননা প্রথম 15 বৎসর বালেগ হওয়া পর্যন্ত তো কলম উঠানোই ছিল, ওটার হিসাব নিবেন কেন? ওটা তো নিষ্পাকের খাতায় লেখা ছিল। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমায়া থাকি কলম উঠানো থাকে, রুফিয়াল কলাম নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, কলম আমাদের বিরুদ্ধে যায় না। এই জন্য ঘুমের স্বপ্নের ঘোরে যা করুক, এটা ওলামা কোনোদিন ফতুয়া দেয় না। দিলে তো আসহাবে কাহাফের 309 বৎসর ঘুমাইছিল, ওদের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া যায়। 309 বৎসর নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক না? সৌদি আরবের যুবরাজ 27 বৎসর ঘুমায় মেরা গেল গত 1 মাস আগে, ঠিক না? ফতুয়া তো ওর বিরুদ্ধেও দেওয়া যায়, 27 বৎসরের নামাজ রোজা না, কলম ওর বিরুদ্ধে যায় নাই, যাবে না। যতক্ষণ ঘুমায়া থাকবো কলম আমাদের বিরুদ্ধে যাবে না। আপনার ঘুম যত লম্বা হোক, তারপরে রইল কতটুকু? এতটুকু শুধু আপনার আমার হিসাবে আসবে। পরিশ্রম, সময় এতটুকু, পরিশ্রম এতটুকু। কিন্তু একটা মজার বিষয় আছে, আমাদের প্রতিদান সব উম্মতের তুলনায় অতুলনীয়, অবর্ণনীয়, ঘাটতি অনেক বড়। এই জন্যই তো কোরআনের এক আয়াতে শব্দের দিকে তাকাইলে বোঝা যায়, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এখনই বলে দিছেন যে কিয়ামতের দিন কোনো ওজর তোমার চলবে না। ওজর বোঝেন? ওজরের বাংলা কি? কোনো অভিযোগ চলবে না, আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। খণ্ডন করার মতো ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। পরিশ্রম অল্প, সময়ও অল্প, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে করলে ঘাটতি অনেক বড়। ঘাটতি 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 একটা কথা মনে উঠলো, হুজুরের সামনে বলে ফেলবো। হ্যাঁ, আল্লাহ মহল্লায় মহল্লায় মসজিদ দিছে কেন জানেন? এটা তো যুক্তিতে আসে না যে মহল্লায় মহল্লায় মসজিদ দিবে, এটা যুক্তিতে আসে না। কেননা দুনিয়াতে দেখা যায় যত বড় পয়সাওয়ালা সে তত উন্নত সোসাইটি চয়েস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, উন্নত এরিয়া, উন্নত সোসাইটি, উন্নত ফ্ল্যাট, উন্নত হাউজিং,
জায়গা ঠিক আছে কিনা, এতটুক জায়গায় হবে কিনা। দ্বিতীয় বানানের কন্ডিশন দিবে, যখন বানানো হয়ে যাবে দ্বিতীয়বার আইসা দেখবে বানানো ঠিক হয়েছে কিনা। এই দুটা যখন অ্যাপ্রুভ হবে তো সরকারের পক্ষ থেকে লোক আইসা উদ্বোধন করবে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে উদ্বোধন করবে, তারপরে ইমাম ধর্ম মন্ত্রণালয়ে নিযুক্ত করবে, তারপরে জুমা। এত সহজেই জুমা মসজিদ। আমাকে এখানে তো ব্যারাকটাও জুমা মসজিদ, বিল্ডিংও জুমা মসজিদ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক সমাজে সমাজে দুই সমাজে ঝগড়া হইয়া দুইটা জুমা মসজিদ হয়ে গেছে। বাড়ি বাড়ি ঝগড়া হয়ে গ্রাম দেশে দুইটা জুমা মসজিদ হয়ে গেছে। আল্লাহ তো কন্ডিশন দিতে পারতো। আল্লাহ মসজিদ এই জন্য দিছে আপনি যেন আখেরাতের সার্টিফিকেটটা দুনিয়ায় থাকতে হাতে নিয়ে যেতে পারেন। আপনি যে ঈমানদার, আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, এই সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন। নিজের ভিতরে এই অনুভূতি হয় যে না, এই জন্যই হাদিসে আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওর ঈমানদার হিসাবে সাক্ষী দাও। এই জন্য দিচ্ছেন আল্লাহ গলি গলি মসজিদ, ঘর ঘর মসজিদ, মহল্লা মহল্লা মসজিদ, যে আমার বান্দা যেন সার্টিফিকেট নিজেই সহজে নিয়ে আমার কাছে আসতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আখিরাত যেটা আমাদের শেষ গন্তব্য, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সম্ভব না। ওই চিরদিনের জান্নাত, এই জন্য সিরাতের দরকার। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় জোর দিয়া লেখছেন, একবার লেখেন নাই কয়েকবার লেখছেন। এই হাদিস একাধিকবার আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফে একাধিকবার আনছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একাধিকবার আনছেন যে কবরের প্রথম প্রশ্ন কি হবে। প্রশ্ন তো তিনটা হবে, কিন্তু প্রথমটা কি হবে? অন্যান্য মুহাদ্দিসদের মতভেদ আছে, ওনারা বলে মার রব্বুকা জিজ্ঞাসা করবে, কিন্তু ইমাম বুখারী বলে মার রব্বুকা আগে জিজ্ঞাসা করবে না, আগে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে মুস্তাকিল এই হাদিস আনছেন, বাকি সব জায়গায় শর্ট শর্ট আনছেন, তফসিলি আনছেন কিতাবুল জানায়েজের ভিতরে। প্রথম জিজ্ঞেস করবে, বলো যাকে গ্যারান্টি দিয়ে পাঠাইছিলাম, সমস্ত কিছু যার গ্যারান্টি যুক্ত ছিল, আমাদের পক্ষ থেকে গ্যারান্টি যুক্ত, কম সময়ে কম পরিশ্রমে সবচেয়ে বড় বড় গাড়ি নিয়ে তুমি আসতে পারতে, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। নাইলে রাগ হয় না, পায়ে হাত রাখি, রাগ হয়ে যাবে। নাইলে মুসলমান দাড়ি কাটে কি কইরা? কি কইরা? মুসলমান তো কাটার কথা না। কেন মুসলমানের এই উম্মতের দাড়ি তো দিছেন, দাড়ি তো দিছেন ওই কার্ড বানায়া যেটা দেখায়া জান্নাতে যাওয়া যায়। হুজুর বসে আছে, হুজুর শাইখুল হাদিস, জিজ্ঞেস করেন মুহাদ্দিসে জামান দাড়ি দেখায় চলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কি আনছো? ওই কিচ্ছু না, দাড়ি। বলছে শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আপনি লজ্জা পায়া যান, ইসলামের ভিতরে যে দাড়ি সাদা করছে, ওর সাদা দাড়ি দেখলে আপনি লজ্জা পান, তো আপনি চেতেন কেন? আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা মাফ করে দিলে আল্লাহকে ধরে কে, ঠিক না?
রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শ, নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতেছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরা ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখবো লোকটা ঠিক কিনা। তো আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরাটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে, তো বৃষ্টি কাদা, তো জুতা খুলে বগল তুলে নিছেন। যেই বাম বগল তুলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব, আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা, তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে, ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহা আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব, আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ, চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনার সামনে আইনে, পুরা দিনার সামনে আসি নাই, এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোনো দেশের বিজাতিদের কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই, যদি ঠেকা থাকে
সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি, এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বৈশা 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখায়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। আবার আসলে শোনায় দিব, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিরা, আমরা যেরকম কোরআন মানি, ইহুদিরা এরকম তালমুদকে মানে। ওদের কিতাব তালমুদ, ওটার ভিতরে লেখা আছে কোন দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য 24 ঘন্টা ওরা আমাদেরকে মনিটরিং করে। মিডিয়া তো ওদেরই, সারা দুনিয়ার এন্টার মিডিয়া ইহুদিদের। আপনি বলবেন আমেরিকার, ওটাও ইহুদিদের। ওরা 24 ঘন্টা মনিটরিং করতেছে। ওদের তালমুতে যা লেখা আছে ওটা, যে এটার অবস্থা কি, যতদিন এটার অবস্থা পরিবর্তন না হবে ওরা ওই চিৎকার দিবে যে এক ইহুদি আলেম দিছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদে আছি। তোমাদের বিজয়ের পালা শুরু হয় নাই, হবে না, আমরা নিরাপদ, আমরা যা খুশি তা করতে পারবো। আসেন তওবা করি আজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। বড় চোখের পানি জড়ায় চলে গেছেন, এখনো জড়াইতেছেন। কবর থেকে উঠবে জড়াইতে জড়াইতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে উম্মতি উম্মতি করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।